আজকে হবে প্রফিট অ্যান্ড লসের উপর আমাদের সেকেন্ড ক্লাস। ইতিমধ্যে আমাদের ফার্স্ট ক্লাস হয়েছে, আর প্রথম ক্লাসে প্রফিট অ্যান্ড লসের বেসিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদের করিয়েছি। অবশ্যই তোমরা ফার্স্ট পার্টের ক্লাসটি ইউটিউবে রয়েছে, সেখান থেকে দেখে নেবে। ফার্স্ট ক্লাসটি দেখেই সেকেন্ড ক্লাসটি তোমরা কন্টিনিউ করবে, তার ফলে একটা ধারাবাহিকতা পাবে। আর তোমরা যারা যারা আমার ক্লাসে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখছো তোমরা অবশ্যই ফলো করবে। আর তোমরা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত স্টাডি করতে চাও, গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট অথবা ত্রিপুরা এক্সাম মোবাইল অ্যাপ ইনস্টল করে নেবে। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে ফিরে যাচ্ছি। আজকে প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড পার্টের ক্লাসে তোমাদের প্রথমে যে অঙ্কটি করাচ্ছি সেটি প্রায় সময় কম্পিটিটিভ পরীক্ষাতে আসে। যেমন প্রশ্নটি এরকম যে 25 টাকায় 20টি পেন্সিল ক্রয় করে যদি আমরা 20 টাকায় 25টি পেন্সিল বিক্রি করি। দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেম সংখ্যাগুলো এখানে দেওয়া রয়েছে, কিন্তু আগে পরে দেওয়া রয়েছে। এরকমভাবে 5 টাকায় 10টি পেন্সিল ক্রয় করে যদি 10 টাকায় 5টি পেন্সিল বিক্রি করা হয়, এরকম হতে পারে। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আবার কি থাকবে, এখানে আবার উল্টিয়ে থাকবে। এই অঙ্কগুলো প্রায় সময় পরীক্ষাতে আসে। আর এই অঙ্কটা করার জন্য যে ফর্মুলাটা তোমাদের ব্যবহার করতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে y² - x² * 100, যেখানে x এর মান কি হবে আর y এর মান কি হবে। যেমন এক্ষেত্রে x টাকায় ওয়াইটি দ্রব্য ক্রয় করে যদি y টাকায় xটি দ্রব্য বিক্রি করি, ফর্মুলাটা আমরা এইভাবে সাজিয়েছি। তার মানে এক্ষেত্রে 25টা হবে কার মান, x এর মান, এই 20 হবে কার মান, y এর মান। তাহলে এই x এর মান এবং y এর মান, এখানে 25 এবং 20, এই দুইটা সংখ্যাকে আমরা কিন্তু এই ফর্মুলাতে ব্যবহার করব। আর এই দুইটা সংখ্যা ফর্মুলাতে ব্যবহার করে চলো আমরা অঙ্কের সমাধানটা করে নিচ্ছি। যেমন ফর্মুলাটা হচ্ছে কি, আমাদের ফর্মুলাটা হচ্ছে y² - x² / x² * 100। এবার চলো আমরা মানগুলো বসাই। y এর মান কত, যেমন y এর মান হচ্ছে কত, 20, তাহলে আমাদেরকে লিখতে হবে 20² মাইনাস x এর মান কত, 25, তাহলে আমরা লিখব 25²। নিচে x এর মান কত, 25, আমরা লিখব 25²। তাহলে আমরা প্রথমে যে কাজটা করে নেব, আমরা এখানে যেমন 20² রয়েছে, 20²টা আমরা করে নেব। যেমন 20² b² কত হবে, যেমন 2 এর স্কোয়ার কত হয় 4, 2 দুগুণে 4, আর শূন্য স্কোয়ার হলে একটা শূন্য থেকে দুটা শূন্য হয়ে যায়, মাইনাস 25² কত হয় তোমরা সবাই জানো, 25² হচ্ছে 625। না জানলে এগুলো মুখস্থ করে নেবে। অ্যাটলিস্ট 30 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার বর্গ তোমরা মুখস্থ করে নেবে, কারণ অঙ্কের শর্টকাট ফর্মুলা যখন অ্যাপ্লাই করবে তোমরা, এগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে। নিচে সেমভাবে 25² 625 হয়, তো আমরা 625 লিখবো না, 625 না লিখে আমরা 25 × 25 লিখবো। তার কারণ রয়েছে, কারণটা হচ্ছে এখানে 100 রয়েছে গুণ আকারে, তো 100 গুণ আকারে রয়েছে মানে একটা 25 দিয়ে আমরা 100কে কেটে দিতে পারবো, এটা মাথাতে চলে এসেছে, এই জন্য আমরা 625 লিখলাম না। যদি নিচে আমি 625 লিখি তাহলে আবার 100কে কাটাকাটি করতে হবে, 625কে কাটাকাটি করতে হবে, এই কাজটা যাতে না করতে হয়। তো এবার আমরা কি করব, এবার যেমন এখানে একটা 25 দিয়ে এখানে 100কে কাটলে কত হবে, 4 হবে। তাহলে নিচে থাকছে আমার কত, 25, আর উপরে 400 - 625। আমরা জানি একটা সংখ্যা প্লাস, একটা সংখ্যা যদি মাইনাস আকারে থাকে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস হয়। তাহলে 625 থেকে যদি আমরা 400 মাইনাস করি কত হবে, 225 হবে। আর চিহ্ন হবে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন, তো এক্ষেত্রে বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসটা থাকবে। তাহলে ইনটু থাকছে কত, আমার 4 থাকছে কাটাকাটি করে। এবার 25 দিয়ে মাইনাস 225কে কাটবো। যেমন 25 দিয়ে যদি আমি 100কে কাটি 4 বার যায়, 200কে কাটলে কতবার যাবে, 8 বার যাবে। 200 সাথে 25 রয়েছে, আরও একটা 25, তাহলে 8 আর 1 9, তাহলে 9 বার যাবে। 25 দিয়ে 225কে কাটলে 9 বার যাবে, আর আগে মাইনাসটা থাকবে। তাহলে এবার যদি আমরা গুণ করি, 4 নং 36 মাইনাস 36, আর অবশ্যই এটাতে কি থাকবে, পার্সেন্টেজ থাকবে, তো আমরা এটাতে কি দেবো, পার্সেন্টেজ দেখব, -36%। এবার এই অঙ্কের ফর্মুলাতে বলা হয়েছে যদি উত্তরটা প্লাসের মান বের হয় তাহলে শতকরা লাভ হবে, আর যদি মাইনাসের মান বের হয় তাহলে কি হবে, শতকরা ক্ষতি হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু মাইনাসের মান বের হয়েছে তাহলে শতকরা কি হবে, ক্ষতি হবে। কত পার্সেন্ট ক্ষতি হবে, 36% ক্ষতি হবে। তাহলে এই 36% হবে এই অঙ্কের আনসার, এবং বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা উত্তরটা জেনে নিলাম যে শতকরা 36% কী হবে, ক্ষতি হবে, যেহেতু আমার মাইনাসে বের হয়েছে। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তো নেক্সট চলো আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি। নেক্সট তোমাদের জন্য যে অঙ্কটা রেখেছি অনেকটা এই ধরনের অঙ্কই, তো একটু ব্যতিক্রম রয়েছে। তো কী সে ব্যতিক্রম, এটা আমরা দেখে নিচ্ছি। চলো, এখানে বলেছে 15 টাকায় যদি 5টি দ্রব্য আমরা ক্রয় করি, এরপর যদি 20 টাকায় 4টি দ্রব্য বিক্রি করি,
আগের অঙ্কটার মধ্যে এখানে যে সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলো এখানে আগে পরে ছিল, কিন্তু এখানে দেখো ডিফারেন্স নাম্বার হয়ে গেছে। এক্ষেত্রে 15 আর 5টি, আর এখানে 20 আর 4টি, তাহলে সম্পূর্ণ আলাদা আলাদা সংখ্যা হয়ে গেছে। তাহলে যদি এরকম আলাদা আলাদা সংখ্যা হয় তাহলে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব? আলাদা আলাদা সংখ্যা যদি হয় তাহলে দেখো, যেমন এক্স টাকায় যদি ওয়াইটি দ্রব্য ক্রয় করে এ টাকায় বিটি দ্রব্য বিক্রি করি, যেমন এখানে এক্স আর ওয়াই, আর এখানে হয়েছে এ এবং বি, আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করবো সেই ফর্মুলাটা হবে এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই বি এক্স ইন্টু দেবো 100, যেখানে এ এর মান কত হবে, ওয়াই এর মান কত হবে, বি এর মান কত হবে, এক্স এর মান কত হবে। প্রথমত আমরা দেখে নিই, চলো এক্স এর মান ওয়াই এর মান কত হবে। যেমন 15 টাকায় 5টা দ্রব্য ক্রয় করেছে, তাহলে 15টা হবে এক্স এর মান আর এই 5 হবে ওয়াই এর মান। এরপর বলেছে 20 টাকায় 4টি দ্রব্য বিক্রি করলে, তাহলে এই 20টা হবে এ এর মান আর এই 4 হবে বি এর মান। এটাই বলেছে আমার ফর্মুলাতে, যেমন এক্স টাকায় ওয়াইটি দ্রব্য ক্রয় করে, যেহেতু 15 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে, তাহলে এক্স এর মান হবে 15, ওয়াই এর মান হবে 5। এবার বলেছে এ টাকায় বিটি দ্রব্য বিক্রি করলে, তাহলে 20 টাকায় 4টি বিক্রি করেছে, তাহলে এ এর মান হবে 20 আর বি এর মান হবে 4। এবার আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এই ফর্মুলাটা কি দিয়েছে? ফর্মুলাটা দিয়েছে এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই বি এক্স ইন্টু 100। এবার মানগুলো বসাবো এবং অবশ্যই একটা পার্সেন্টেজ থাকবে যেটা আমরা ক্যালকুলেশন করে দেব। এ এর মান কত, ওয়াই এর মান কত, যেমন এ এর মান কত 20, তাহলে এ এর মান বসিয়ে দিলাম আমরা 20 ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 5, মাইনাস বি এর মান হচ্ছে অঙ্কের মধ্যে 4, আর এক্স এর মান হচ্ছে প্রথমে কত টাকায় কিনেছিল, 15 টাকায়, তাহলে 15 হবে। নিচে আবার আমরা বি এর মান আর এক্স এর মান লিখবো, তাহলে বি এর মান হচ্ছে 4 ইন্টু এক্স এর মান হচ্ছে কত 15, এরপর ইন্টু থাকবে 100, এরপর থাকবে পার্সেন্টেজ। এবার চলো আমরা ক্যালকুলেশনটা করে নিচ্ছি। তো ক্যালকুলেশনটা আমরা প্রথমত উপরে গুণ করছি, যেমন 5 20 কত হবে 100 হবে, মাইনাস 4 15 হবে কত 60। আর নিচ থেকে আমরা একটা কাজ করতে পারি, এই 4 দিয়ে 100কে কেটে আমরা 25 লিখতে পারি, তারপর 5 দিয়ে 15কে কেটে 3, 5 দিয়ে 25কে কেটে 5 কাটাকাটি করে নিতে পারি। তাহলে নিচে আমরা 3 লিখি, ইন্টু থাকছে তাহলে 5। এবার নিচে থাকছে আমাদের 3, উপরে 100 থেকে যদি আমি 60 মাইনাস করি কত হয় 40 হয়, ইন্টু থাকছে আমাদের 5। তাহলে নিচে থাকছে 3, উপরে 40 ইন্টু 5, তাহলে 4 5 20 আর এটা 0, 200/3 হচ্ছে। তো 200/3 হচ্ছে। এবার আমরা কি করব, আমরা ভাগ করে দেব। যেমন 3 দিয়ে আমরা যদি 200কে ভাগ করি, 3 6 18 2 0 3 6 18 2, তাহলে এত সমস্ত 3/2%। এবং এটা দেখো প্লাসের মান বের হয়েছে, কোনো মাইনাসের মান বের হয়নি। এই অঙ্কেও বলেছে যদি উত্তরটা প্লাস হয় তাহলে শতকরা লাভ হবে, আর যদি মাইনাস হয় তাহলে শতকরা ক্ষতি হবে। যেহেতু এক্ষেত্রে প্লাসের মান বের হয়েছে, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে শতকরা 66 সমস্ত 2/3% কি হবে, লাভ হবে। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটার সমাধান করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষাতে যে কোনো সংখ্যা দিয়ে যদি আসে তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করে তোমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করে নেবে। এবার চলো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এক্সাম ওরিয়েন্টেড করাচ্ছি তোমাদের, যে ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে। যেমন এক্ষেত্রে দেখো যে টাকায় এক্সটি দ্রব্য ক্রয় করে টাকায় যে কটি বিক্রি করলে y% লাভ হবে তার নির্ণয়ের সূত্র। এক্ষেত্রে অঙ্কটা নেই, আমরা অঙ্কটা বানিয়ে নেব। যে প্রশ্নটা এরকম হতে পারে যে টাকায় 11টি লেবু ক্রয় করে টাকায় কয়টি লেবু বিক্রি করলে 10% লাভ হবে, এরকম প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। অর্থাৎ আমি 1 টাকায় 11টি লেবু ক্রয় করেছি, 1 টাকায় 11টি লেবু ক্রয় করে 1 টাকায় কয়টা লেবু বিক্রি করলে আমাদের 10% লাভ হবে। আমরা এটার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করব সেই ফর্মুলাটা হচ্ছে উপরে 100, নিচে 100 প্লাস ওয়াই ইন্টু এক্স, যেখানে এক্স এর মান হবে প্রথমত আমরা টাকায় যতটা লেবু ক্রয় করেছি, আর ওয়াই এর মান বের হবে আমার যত % লাভ হবে এখানে বলেছে। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা এই অঙ্কের ক্যালকুলেশন করব। তাহলে উপরে হবে আমাদের 100, নিচে হবে 100 প্লাস ওয়াই এর মান কত 10%, তাহলে 10 ইন্টু থাকবে আমাদের এক্স এর মান কত ছিল, এক্স এর মান ছিল 11,
তাহলে আমার উপরে হচ্ছে 100 আর নিচে 100 আর 10 কত হচ্ছে 110 ইন্টু থাকছে 11, 11 দিয়ে 110কে কাটলে 10, 10-এর 1 শূন্য, এখানে 1 শূন্য, এই শূন্য শূন্য কেটে দিলে আমার রেজাল্ট কত বের হচ্ছে 10। তাহলে এই 10ই হচ্ছে আমাদের যে কয়টি লেবু বিক্রি করলে, অর্থাৎ টাকায় কয়টা লেবু বিক্রি করলে 10% লাভ হবে, অর্থাৎ টাকায় 10টা লেবু বিক্রি করলে আমাদের 10% লাভ হবে। সিমিলার এই ধরনের আরও অঙ্ক হতে পারে, যেমন টাকায় 15টি লেবু ক্রয় করে টাকায় কতটি লেবু বিক্রি করলে আমাদের 5% লাভ হবে, অর্থাৎ যত পার্সেন্ট লাভের কথাই বলবে না কেন, আমরা ওয়াইয়ের মান তত পার্সেন্ট বসিয়ে আর যতটা লেবু কিনেছে সেই মানটা এক্সের মান বসিয়ে আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করে নেব। আশা করি এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসলে তোমরা কেউই ছেড়ে আসবে না, অবশ্যই আনসার করবে। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আর কোন ধরনের অঙ্ক আসে এখানে, বেসিক্যালি ওই অঙ্কগুলো আমি কালেক্ট করেছি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বিভিন্ন সময়ে যে ধরনের অঙ্কগুলো এসেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করে গেলে তোমরা আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় প্রফিট অ্যান্ড লসের উপর যে ধরনের অঙ্ক আসবে তোমরা অবশ্যই সলিউশন করতে পারবে। যেমন এখানে প্রশ্নটা বলেছে যে টাকায় আমরা যদি 12টা দ্রব্য বিক্রি করি তাহলে 10% কী হয়, ক্ষতি হয়, বোঝার চেষ্টা করবে। সাপোজ আমরা 1 টাকায় 12টা দ্রব্য বিক্রি করলাম, বিক্রি করাতে আমার 10% ক্ষতি হয়েছে। আবার বলেছে একই দ্রব্য, অর্থাৎ যেই দ্রব্যগুলো আমি বিক্রি করেছি সেম দ্রব্য টাকায় কয়টা বিক্রি করলে, এবার 10টা বিক্রি করলে না 8টা বিক্রি করলে না 5টা বিক্রি করলে আমার 20% কী হবে, লাভ হবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ। তো এটা একটা জটিল অঙ্ক, তো এই জটিল অঙ্কটা করবো আমরা একেবারে শর্টকাট একটা ফর্মুলা দিয়ে। যেমন এখানে বলেছে দেখো টাকায় 1টি দ্রব্য বিক্রি করায়, যেমন টাকায় 1টি দ্রব্য বিক্রি করায় y% ক্ষতি হয়, তার মানে এই ক্ষেত্রে 12-এর মানটা হচ্ছে x-এর মান আর 10 হচ্ছে আমাদের y-এর মান। এবার বলেছে একই দ্রব্য টাকায় যে কোটি বিক্রি করলে z% লাভ হবে, তাহলে এক্ষেত্রে এই 20টা হচ্ছে আমার z-এর মান, তা নির্ণয় করো। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই অঙ্কের সমাধান করে নেব। তাহলে চলো আমরা ফর্মুলাটা লিখে নিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে 100 মাইনাস ওয়াই, নিচে হচ্ছে 100 প্লাস জেড ইন্টু হচ্ছে এক্স। তাহলে 100 মাইনাস ওয়াই, ওয়াইয়ের মান কোনটা, ওয়াইয়ের মান হচ্ছে এক্ষেত্রে 10%, তাহলে 10 বসিয়ে দেবো ওয়াইয়ের মান, নিচে 100 প্লাস জেডের মান কত, জেডের মান হচ্ছে 20 ইন্টু এক্সের মান, এক্সের মানটা কত, এক্সের মানটা হচ্ছে আমার অঙ্কে 12। তাহলে এই মানগুলো বসিয়ে নিলাম। এবার আমি কি করব, ক্যালকুলেশন করে নেব। তাহলে উপরে 100 থেকে যদি 10 মাইনাস করি 90, নিচে 100-এর সাথে যদি 20 প্লাস করি 120 ইন্টু থাকছে আমাদের 12। তাহলে এটার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এই শূন্য কেটে দিলাম, 3 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, তাহলে এখানে 3 এখানে 3, 3 3-এ গুণ করলে কত হবে 9। তাহলে টাকায় কয়টি বিক্রি করতে হবে, 9টি বিক্রি করতে হবে। তাহলে আমার অঙ্কের সমাধান বের হয়ে গেল 9টি। তাহলে দেখতে অঙ্কটা অনেক জটিল মনে হলে আমি যদি এই ফর্মুলাটা মুখস্থ মনে রাখতে পারি তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে। আর আমি এগুলো করাচ্ছি, তোমরা দেখছো সহজ মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিস যদি না করো, ফর্মুলাগুলো যদি মুখস্থ না করো তাহলে কিন্তু পরীক্ষাতে ফর্মুলা মনে করে তোমরা কখনোই অঙ্ক করতে পারবে না। সুতরাং প্র্যাকটিসে রাখতে হবে, অঙ্ক মানে হচ্ছে প্র্যাকটিসে থাকা। চলো আমরা নেক্সট আরেকটা অঙ্ক করাচ্ছি তোমাদেরকে। যেমন এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে প্রায় সময় দেখা যায়। প্রশ্নটা হচ্ছে 5টি কলমের ক্রয় মূল্য যদি 4টি কলমের বিক্রয় মূল্যের সমান হয়। বোঝার চেষ্টা করো, 5টি কলম আমি যত টাকা দিয়ে কিনেছি 4টি কলম আমি তত টাকায় বিক্রি করেছি। যদি এরকম হয় তাহলে আমার অবশ্যই লাভ হবে, লাভের হার বের করতে বলেছে। আর এই ধরনের অঙ্ক করার জন্য যে ফর্মুলা ব্যবহার করতে হবে, ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100, যেখানে এক্স আর ওয়াই বলতে আমরা কী বুঝি, যেমন এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য যদি ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে এই 5 হচ্ছে আমাদের এক্সের মান, আর যেহেতু 4টি কলমের বিক্রয় মূল্যের সমান বলেছে তাহলে ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, ওয়াইয়ের সাথে মিলিয়ে এই 4 হবে আমাদের ওয়াইয়ের মান। তাহলে এই এক্সের মান এবং ওয়াইয়ের মান এই ফর্মুলাতে আমরা ব্যবহার করব, ব্যবহার করলে আমার এই অঙ্কের সমাধান হয়ে যাবে। চলো আমরা ফর্মুলাটা লিখে নিচ্ছি, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100, যেখানে আমার এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 5, ওয়াইয়ের মান হচ্ছে 4, আর নিচে ওয়াইয়ের মান 4 ইন্টু 100, 4 দিয়ে কাটলে 25, উপরে 5 থেকে 4 বাদ দিলে 1 ইন্টু 25, তাহলে রেজাল্ট হচ্ছে কত 25। তাহলে লাভের হার কত, লাভের হার হচ্ছে 25%। তাহলে আমরা 2 লাইনে কিন্তু অঙ্কটা করে নিতে পারলাম। দেখতে অঙ্কটা অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু ফর্মুলা যদি জানি অতি সহজে কিন্তু আমরা অঙ্কগুলো করে নিতে পারি, আর পরীক্ষাতে এই ধরনের অঙ্কই কিন্তু আসে। নেক্সট চলো আরেকটা অঙ্ক তোমাদের জন্য রেখেছি। এখানে বলা হয়েছে দুটি একই দ্রব্যের মধ্যে একটিকে যদি R% লাভে এবং অপরটিকে যদি R% ক্ষতিতে বিক্রি করি তাহলে ক্ষতির হার কত।
এখানে প্রশ্নটা দেওয়া নেই, চলো আমরা প্রশ্নটা তৈরি করে নিচ্ছি। আমরা প্রশ্ন তৈরি করে নিচ্ছি যে দুটি একই মূল্যের দ্রব্যকে একটি 10% লাভে এবং অপরটি 10% ক্ষতিতে বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে, এই ধরনের হতে পারে অঙ্কটা। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো আমার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে r²/100%, যেক্ষেত্রে আর এর মানটা হবে আমার 10%, কারণ একই মূল্যের দ্রব্য একটাকে 10% লাভে বিক্রি করেছে এবং আরেকটাকে 10% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার এক্ষেত্রে 10, তাহলে আর এর মান হবে 10, আর তাহলে r²/10%, এই ফর্মুলা ব্যবহার করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আর এর মান আমরা বসিয়ে দিচ্ছি, আর এর মান হচ্ছে 10, তাহলে হবে 10², নিচে রয়েছে 100%, তাহলে 10² হবে 100, নিচে রয়েছে 100, তাহলে কত হবে 1, তাহলে রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে শতকরা ক্ষতি কত হবে 1%, অর্থাৎ 1% ক্ষতি হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই ফর্মুলা ব্যবহার করে এই অঙ্কের সমাধান করে নিতে পারবো। নেক্সট চলো আরেকটা অঙ্ক তোমাদের জন্য যেটা রেখেছি, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। যেমন আমরা প্রশ্নটা দেখে নিচ্ছি, প্রশ্নটা দেখলেই প্রবলেমটা তাড়াতাড়ি বোঝা যায় যে একটা বস্তুর ধার্য মূল্যের উপর যথাক্রমে 15% এবং 10% ছাড় দেওয়া হলে, সাপোজ কোনো একটা জিনিসের দাম 100 টাকা, প্রথমত এটার উপরে আমরা 15% ছাড় দিলাম, ছাড় দিয়ে যা হলো তার উপরে আবার 10% ছাড় দিলাম, তাহলে সমতুল্য ছাড় নির্ণয় করো। কত ছাড় দিয়েছি ওইটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এটার জন্য যে ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে, যেমন একটা দ্রব্যের ধার্য মূল্যের উপর প্রথমে X% এবং পরে যদি Y% ছাড় দেওয়া হয়, তাহলে সমতুল্য ছাড়ের পরিমাণ হবে X + Y। যেমন এক্ষেত্রে প্রথমে যে 15% এটা হবে আমাদের X, পরে যে 10% দিয়েছি এটা হবে আমাদের Y, তাহলে X + Y - XY/100, এরপর পার্সেন্টেজ। এই ফর্মুলাতে যে রেজাল্ট বের হবে সেটাই হবে আমাদের সমতুল্য ছাড়। তাহলে X + Y - XY/100, চলো আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। X এর মান 15 প্লাস Y এর মান হচ্ছে 10 মাইনাস XY, তার মানে 15 × 10/100, তো 15 আর 10 কত হবে 25, মাইনাস এক্ষেত্রে 1 0 কেটে দিলাম, তাহলে নিচে রয়েছে আমাদের 10 আর উপরে রয়েছে কত 15। এবার ক্যালকুলেশনটা করে নিচ্ছি, আমরা এক লাইনও করে নিতে পারি, তোমাদের ওই দিন বুঝিয়েছিলাম যে 25কে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে 25কে 10 দিয়ে গুণ করলে হবে 250, এবার 250 থেকে 15 মাইনাস করে দেব, তাহলে 250 থেকে যদি 15 মাইনাস করে দিই 235, আর নিচে হবে 10, কারণ একটা ভগ্নাংশ সংখ্যা আর একটা যদি পূর্ণ সংখ্যা থাকে আমরা এই নিয়মেই লসাগুগুলো করে নেব। নিয়মটা কি, প্রথমত এটা গুণ করব, যেমন 25 আর 10টি গুণ করলে 250, এবার এখানে যদি প্লাস থাকে এই সংখ্যাটার সাথে প্লাস করব, আর এখানে মাইনাস থাকলে এই সংখ্যাটা মাইনাস করে দেব। যেহেতু এই সংখ্যাটা এক্ষেত্রে মাইনাসের আছে, সুতরাং 250 থেকে 15 মাইনাস করে দেব, তাহলে 250 থেকে 15 মাইনাস করলে 235, নিচে থাকছে আমাদের 10। তাহলে এবার আমাদের কি করতে হবে, আমাদের 10 দিয়ে ভাগ করে দিতে হবে, 10 দিয়ে ভাগ করে দিলে কত 23.5, তাহলে সমতুল্য ছাড় হচ্ছে কত 23.5%। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। এইভাবে তোমরা এই ধরনের অঙ্কগুলো সলিউশন করে নেবে। নেক্সট চলো আমাদের আরেকটা অঙ্ক কি রয়েছে, যেমন নেক্সট এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বিভিন্ন সময়ে কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছে। যেমন প্রশ্নটা হচ্ছে একটি ঘড়ি 5% লাভে বিক্রি করা হয়, অর্থাৎ 5% লাভে একটা ঘড়ি বিক্রি করা হয়েছে। আবার বলেছে ঘড়িটি আরও 50 টাকা অধিক মূল্যে যদি বিক্রি করা হয় তাহলে দেখা যাবে যে 10% লাভ হবে, 5%-এর পরিবর্তে 10% লাভ হবে। বলা হয়েছে যে ঘড়িটির ক্রয় মূল্য বের করতে। তো এই ধরনের অঙ্ক করার জন্য যে ফর্মুলা ব্যবহার করব, যেমন কোনো দ্রব্য X% লাভে বিক্রি করা হয়, তার মানে এই 5%টা হবে আমার X এর মান, আরও টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার মানে এই 50টা হবে আমাদের এর মান, তাহলে Y% লাভ হয়। তাহলে এক্ষেত্রে যে 10% বলেছে এটা হবে Y এর মান। তাহলে এখানে আমি X এর মান জানি, A এর মান জানি, Y এর মান জানি, তাহলে ফর্মুলাটা হচ্ছে A/Y - X × 100। তাহলে এই ফর্মুলাতে আমরা মানগুলো অ্যাপ্লাই করব। তো A/Y - X × 100,
তাহলে এর মান কত? এর মান হচ্ছে আমাদের 50, ওয়াই এর মান হচ্ছে আমাদের 10 মাইনাস এক্স এর মান হচ্ছে প্রথমে যত পার্সেন্ট ছিল 5% ইন্টু 100, 3 লাইনে অঙ্ক হয়ে যাবে। তাহলে উপরে 50, নিচে 10 থেকে 5 মাইনাস করলে 5 ইন্টু থাকছে আমাদের 100, তাহলে 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে 50 আর 20 গুণ করব, 5 দুগুণে 10 আর শূন্য হবে এখানের একটা এখানের একটা, 1000 টাকা। তাহলে 1000 টাকা হবে আমাদের আনসার। বলা হয়েছে ঘড়িটির ক্রয় মূল্য কত, তাহলে এই ঘড়িটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তো নেক্সট চলো তোমাদের জন্য আরেকটা অঙ্ক, যে এখানে বলেছে একটি টেলিভিশন 5% ক্ষতিতে বিক্রি করা হয়। কত পার্সেন্ট ক্ষতিতে? 5% ক্ষতিতে। বলা হয়েছে টেলিভিশনটি আরও 2000 টাকা অধিক মূল্যে যদি বিক্রি করো তাহলে 15% লাভ হতো। আগের অঙ্কটা ছিল প্রথমত 5% লাভ হয়, তারপর আরও অধিক মূল্যে বিক্রি করছি, তাহলে আরও কত লাভ হবে। আর এখানে বলেছে 5% ক্ষতিতে বিক্রি করা হয়। এবার বলেছে যত টাকায় বিক্রি করেছে যদি আমরা তত না বিক্রি করে আরও 2000 টাকা অধিক মূল্যে বিক্রি করি তখন আমার লাভ হয়। কত পার্সেন্ট লাভ হয়? 15% লাভ হয়। এখানে বলেছে এটার ক্রয় মূল্য কত। তো এক্ষেত্রে আমাদের প্রথমে আছে ক্ষতির হার এবং সবশেষে আছে লাভের হার। তো এটা করার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে, যেমন কোনো দ্রব্য X% ক্ষতিতে বিক্রি করা হয়, যে তাহলে 5%টা হবে আমার এক্স এর মান, আর টাকা বেশি মূল্যে বিক্রি করলে তাহলে 2000 টাকাটা হবে আমাদের টাকা, Y% লাভ হয়, তাহলে এক্ষেত্রে 15%টা হবে আমাদের ওয়াই। তাহলে আমার সূত্রটা হবে A/Y + X × 100। তো চলো আমরা এই ফর্মুলাতে ব্যবহার করে আমরা অতি সহজে অঙ্কটা করে নেব। A/Y + X × 100। তাহলে এর মানটা বসিয়ে দেই, কত? 2000, নিচে ওয়াই এর মান হচ্ছে 15 প্লাস এক্স এর মান কত? 5 ইন্টু 100 ইকুয়াল টু উপরে হবে 2000, নিচে 15 আর 5 হবে 20 ইন্টু থাকছে আমাদের 100, 20 দিয়ে কাটলে 5, এবার 5 দিয়ে গুণ করে দিই, 5 দুগুণে 10, শূন্য হয়ে যাবে আরও 3টা, 10,000 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে সহজে কিন্তু হয়ে যাচ্ছে। মেইন হচ্ছে এই অঙ্কগুলোর ফর্মুলা মনে রাখতে পারবে মানে প্রফিট অ্যান্ড লসের কোনো অঙ্ক পরীক্ষাতে ছুটবে না। তো তোমাদের জন্য নেক্সট অঙ্ক এখানে বলা হয়েছে, দেখো একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে জিনিস বিক্রি করেন। যত টাকা দিয়ে কিনেন তার উপরে ছাড় দেন 5% দিয়ে জিনিস বিক্রি করেন, কিন্তু 22 গ্রামের পরিবর্তে 19 গ্রামের বাটখারা ব্যবহার করেন। অর্থাৎ এক্ষেত্রে কারচুপি করা হয়। বাটখারা যেখানে 22 গ্রাম ব্যবহার করার কথা সেখানে 19 গ্রামের বাটখারা ব্যবহার করেন, অর্থাৎ 19 গ্রামের বাটখারা দিয়ে 22 গ্রামের হিসাব দিয়ে দেন যিনি ক্রয় করেন, যিনি ক্রেতা তার কাছে। তাহলে এক্ষেত্রে কিন্তু তিনি ওজনে বেশি নিচ্ছেন। তো এক্ষেত্রে ব্যবসায়ীর শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই ধরনের অঙ্ক কিন্তু একটু কঠিন মানের অঙ্ক যদি পরীক্ষাতে আসে, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে, কিন্তু কঠিন মানের হলেও ফর্মুলাতে সব কিন্তু সহজ। তো তার জন্য যে ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে, যেমন একজন অসাধু বিক্রেতা ক্রয় মূল্যের উপর R% ছাড় দেন, তাহলে এই 5% ছাড়টা হবে আমাদের আর। বিক্রি করেন কিন্তু বিক্রি করার সময় 1 গ্রামের পরিবর্তে, তাহলে 22 হবে আমাদের এর মান, 19 গ্রামের বাটখারা, 1 গ্রামের পরিবর্তে 20 গ্রামের ওজনের, তাহলে এক্ষেত্রে 19টা হবে আমাদের বি। তাহলে এক্ষেত্রে ব্যবসায়ীর শতকরা কত লাভ বা ক্ষতি? তাহলে এক্ষেত্রে লাভ বা ক্ষতি বার করার সূত্রটা কি? 100 - R ইন্টু A/B -100%। আর এক্ষেত্রেও বলা হয়েছে, যেহেতু বলেছে কত লাভ বা ক্ষতি হবে, যদি উত্তরটা আমার প্লাসের বের হয় তাহলে লাভ হবে, আর উত্তর যদি আমাদের মাইনাসের বের হয় তাহলে ক্ষতি হবে। তাহলে চলো আমরা ফর্মুলা অনুসারে করে নিচ্ছি। যেমন ফর্মুলাটা কি? 100 - R, তারপরে A/B মাইনাস আবার 100 এবং রেজাল্টে পার্সেন্টেজ থাকবে। তাহলে 100 - আর এর মানটা কত? 5, তাহলে আর এর মান আমরা বসিয়ে দিলাম 5। A/B এর মান কত? এর মান হচ্ছে আমাদের 22 আর বি এর মান হচ্ছে আমাদের 19, মাইনাস হচ্ছে 100। তো ইকুয়াল টু এখানে 100 থেকে 5 মাইনাস করি 95 ইন্টু উপরে হচ্ছে 22, নিচে হচ্ছে 19 মাইনাস হচ্ছে 100। এবার 19 দিয়ে যদি আমরা 95কে ভাগ করি কতবার যাবে? 5 বার যাবে। 5 দিয়ে যদি 22কে গুণ করি, 5 দুগুণে 10 শূন্য, 5 দুগুণে 10 একে 11, 110 মাইনাস থাকছে 100। তাহলে 110 থেকে 100 মাইনাস করে দিলে 10, তাহলে আমার আনসার বের হয়ে গেল। তো এক্ষেত্রে বলেছে কত লাভ বা ক্ষতি হবে। আনসারটা যেহেতু প্লাসের বের হয়েছে তাহলে
10% কী হবে আমাদের লাভ হবে। তাহলে শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? তাহলে শতকরা 10% আমাদের কী হবে লাভ হবে। তাহলে বুঝতে পেরেছ? তো এখানে যে অঙ্কগুলো তোমাদের জন্য সাজিয়েছি এই অঙ্কগুলোর উপর বেস করেই তোমাদের পরীক্ষাতে অঙ্ক আসবে। অর্থাৎ টোটাল যেহেতু 18 নাম্বার ফর্মুলা পর্যন্ত আমরা এসেছি, টোটাল 18টা ফর্মুলার উপর তোমাদেরকে অঙ্ক করিয়েছি, 18টা নিয়মের উপর। তো এই 18টা ফর্মুলা মুখস্থ করবে, এই 18 প্যাটার্নের অঙ্ক তোমরা মুখস্থ করবে, আর প্রফিট অ্যান্ড লসের উপর পরীক্ষাতে আসবেই আসবে। সুতরাং এই চ্যাপ্টারটা স্কিপ করা যাবে না। সুতরাং তোমরা ভালো করে এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আমি যে অঙ্কগুলো করিয়েছি এই অঙ্কগুলো থেকে, এই ফর্মুলাগুলোর উপর বেস করে তোমাদের পরীক্ষাতে অবশ্যই কমন পড়বে। তো আবারও বলছি, যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে, কারণ তোমাদের সিলেবাসের প্রত্যেকটা টপিক আমি ধারাবাহিকভাবে একই রকমভাবে করিয়ে যাব। আর আমার সাথে থাকলে প্র্যাকটিস করলে পরীক্ষার আগে পর্যন্ত আরও নতুন নতুন অঙ্ক আমি নিয়ে আসবো, তোমাদের সাথে প্র্যাকটিস করব, তাহলে অবশ্যই তোমরা 100% সাকসেস পরীক্ষাতে পাবে।